নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের ইতিহাস বিষয় রয়েছে। তোমাদের লিখিত যে 80 নম্বরের পরীক্ষা হবে তার ভিতর থেকে 40 নম্বর কিন্তু ছোট প্রশ্ন হবে। এই ছোট প্রশ্নের ক্ষেত্রে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তা নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও করব। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের 8টি অধ্যায় রয়েছে। প্রথম 4টি অধ্যায় মিলে বিভাগ ক, পরবর্তী 4টা অধ্যায় মিলে বিভাগ ক। প্রত্যেকটি গ্রুপ থেকে কিন্তু বিভাগ ক গ্রুপ থেকে 5টি প্রশ্ন থাকবে, বিভাগ খ গ্রুপ থেকেও 5টি প্রশ্ন থাকবে, অর্থাৎ টোটাল 10টি প্রশ্ন থাকবে। লিখতে হবে তোমাদের 5টি প্রশ্ন। সেক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ আলোচনা করেছি। তাই সম্পূর্ণ ভিডিওটিকে তোমরা না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। তুমি উত্তম মানের স্টুডেন্ট হও, মধ্যম মানের স্টুডেন্ট হও বা দুর্বল মানের স্টুডেন্ট হও, আজকের এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমার জন্য হবে কিন্তু ব্রহ্মাস্ত্র। তাই সবার আগে বলছি, এই ভিডিওতে বলা যে সমস্ত প্রশ্নের ট্রিপল স্টার করা রয়েছে সেই প্রশ্নগুলো সবার আগে তোমরা রেডি করে নাও। ট্রিপল স্টার করা প্রশ্নগুলো রেডি হয়ে যাওয়ার পরে তোমরা ডাবল স্টার প্রশ্নগুলো পড়ো। যারা ভালো স্টুডেন্ট তারা সবগুলো প্রশ্ন করবে, যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে বা মধ্যম মানের স্টুডেন্ট রয়েছে তারা ট্রিপল স্টার করা প্রশ্ন এবং ডাবল স্টার করা প্রশ্ন পড়বে। আর যারা সারা বছর পড়াশোনা করে ওঠোনি তাদেরকে আমি বলবো, সবার প্রথমে তোমরা ট্রিপল স্টার করা প্রশ্নগুলোকে পড়ে নাও, যেগুলো নীল কালিতে লেখা আছে। বোঝা গেল? ঘাবড়ানোর কিছু নেই। হাতে যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগিয়ে তুমি তোমার ফুল এফোর্ট দাও, তুমি অবশ্যই ভালো ফল করতে পারবে। আর ছোট প্রশ্নের জন্য ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসছি। তো চলো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো প্রিয় উচ্চ মাধ্যমিক 2025-এর বন্ধুরা, তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টি অধ্যায় মিলে বিভাগ ক। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, মিথ ও লেজেন্ড। এটা ঘুরিয়ে বলতে পারে, কিংবদন্তি বলতে পারে বা বীরগাথা বলতে পারে বা উপকথা, এর সঙ্গে পৌরাণিক কাহিনী বা পুরা কাহিনী এরকম টাইপের বলতে পারে। বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে, যদি পারো এই মিথ ও লেজেন্ডের পার্থক্যটা দেখে রেখো। আর এখানে লোককথা ও মৌখিক ঐতিহ্য দেওয়া রয়েছে, এই কারণেই জনশ্রুতির যে 5টি ভাগ রয়েছে তার ভিতরে কিন্তু এই দুটোও পড়ে। যদি পারো তো দেখে যেও, না পারলে ছেড়ে দিও। 2 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। 3 নম্বর প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম বা বৈষম্যমূলক চুক্তিগুলো সংক্ষেপে আলোচনা করো। 9টি চুক্তি রয়েছে, সেই 9টি চুক্তি তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। এরকমভাবে প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, যে কোনো 2টি বা 3টি সন্ধি বা চুক্তি কিন্তু তুলে ধরতে পারে। নয় নানকিং, তিয়ানজিন বা শিমোনোসেকির সন্ধির মূল শর্তগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা এই অধ্যায় থেকে কিন্তু অথবা থেকে থাকে। তো এখানে পড়বে তোমরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা নিশ্চয়ই জানো 1 সালা বন্দোবস্ত ছিল, 5 সালা বন্দোবস্ত ছিল, 10 সালা বন্দোবস্ত ছিল, যেটা পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যায়। তো এই ভূমি রাজস্ব বন্দোবস্তগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। এর সাথে সাথে মহলওয়ারি ছিল, রায়তোয়ারি ছিল, ভাইয়াচারি ছিল, তোমাদের এই বন্দোবস্তগুলো কিন্তু লিখতে হবে। এরকমভাবে বলতে পারে, আমাদের বাংলায় কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, তাই চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল, এই পার্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 4 নম্বর প্রশ্ন, চীনের 4ঠা মে বা 4th মে বা মে 4th আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। আর অথবা হয়েছে, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। তুমি উত্তম, মধ্যম বা দুর্বল যে মানেরই স্টুডেন্ট হও, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি রাখতেই হবে আসন্ন পরীক্ষার জন্য। এবার কিছু অতিরিক্ত প্রশ্ন, যে প্রশ্নগুলো না দেখে গেলেই নয়, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে এই কটি প্রশ্ন ভালো করে পড়বার পর বিভাগ ক থেকে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে একটু ভালো করে তোমরা পারলে এগুলো দেখে যাবে। সেটা হচ্ছে পেশাদারি ও অপেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়। এখানে দুটোই পেশাদারি হয়ে গেছে, একটা পেশাদারি এবং একটা অপেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী, এবং এরই পাশাপাশি পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব লেখো। এই পাঠটা তোমরা দেখে নেবে। এর পরবর্তীতে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বলতে কী বোঝো, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো, সাম্রাজ্যবাদ উদ্ভবের এবং উপনিবেশবাদ স্থাপনের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। ভারতীয় অর্থনীতিতে বা ভারতীয় অর্থনীতির ওপর এর কী প্রভাব পড়েছিল, দেখতে লাগবে তোমাদেরকে। এর পরবর্তীতে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব বা ফলাফলও বলতে পারে বা সুফল ও কুফলও বলতে পারে, আলোচনা করো। এরপরে বাংলায় নবজাগরণের চরিত্র প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল।
10 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন রয়েছে, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। এর পরবর্তীতে রয়েছে, আলিগড় আন্দোলনের প্রসারে বা মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, বিভাগ ক এর আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তোমরা বলতে পারো স্যার অনেকগুলো প্রশ্ন দিয়ে দিলেন। দেখো বন্ধুরা, প্রথমে নীলকালি দিয়ে যে ট্রিপল স্টার করা প্রশ্ন আছে ওগুলো বেশি গুরুত্বপূর্ণ, তারপরে এখান থেকে যে ডাবল স্টার করা প্রশ্ন রয়েছে সেগুলা তারপরে গুরুত্বপূর্ণ রয়েছে। আর যেগুলো একটা করে স্টার বা কোনো স্টার দেওয়া নাই সেগুলো পারলে দেখে যেও। তো এই কটা প্রশ্ন তোমাদের রেডি রাখতেই হবে আসন্ন পরীক্ষার জন্য বিভাগ ক থেকে ইতিহাস বিষয়ে। এবার পরবর্তী বিভাগ খ, অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম, এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। প্রথম প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? বা এরকম প্রশ্ন আসতে পারে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। বা ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল? দুটো আলাদা আলাদা করে তোমাদের কিন্তু পড়তে হবে। এর পরবর্তীতে 1909 খ্রিস্টাব্দের মরলে মিন্টো শাসন সংস্কার, তবে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের প্রেক্ষাপট, শর্তাবলী, বৈশিষ্ট্য, ধারা, গুরুত্ব ও ত্রুটি সমালোচনামূলক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এর পরবর্তীতে রয়েছে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলা বা নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তীতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান পর্যালোচনা করো। 5 নম্বর প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বর, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 7 নম্বরে, জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। অথবাতে রয়েছে, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো, এতে ভারতের ভূমিকা কী ছিল? এবং অথবা তারপরে রয়েছে, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? তুমি দুর্বল মানের স্টুডেন্ট হলে এই প্রশ্নগুলো, অর্থাৎ নীলকালি দিয়ে প্রশ্ন বিভাগ ক এবং খ এর যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালোভাবে তৈরি করে নাও এবং তারপরে লাল কালি দিয়ে যে ডাবল স্টার করা প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখে যেও। কিন্তু সবার আগে এই নীলকালির প্রশ্নগুলো সকলকেই, উত্তম মানের স্টুডেন্ট হোক, মধ্যম মানের স্টুডেন্ট হোক, দুর্বল মানের স্টুডেন্ট হোক, সকলকে রেডি করতেই হবে। পরবর্তী যে 8 নম্বর প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল? প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই দেখে যেও। পরবর্তী অব বা বি উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 10 নম্বরে রয়েছে, ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। এরপরে যে প্রশ্নগুলো পারলে অবশ্যই দেখে যেও। লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মিরাট ষড়যন্ত্র মামলা কী? এর প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। 1943 সালের বাংলায় 50-এর মন্বন্তরের বা দুর্ভিক্ষের কারণ ও ফলাফল লেখো। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। এবং সর্বশেষ প্রশ্ন, কোরিয়া যুদ্ধের 1950 খ্রিস্টাব্দের ফলাফল ও তাৎপর্য কী ছিল? দেখো বন্ধুরা, তোমাদের প্রশ্ন অনেক মনে হতে পারে পরীক্ষার প্রাক মুহূর্তে, কিন্তু সবার আগে আমি সবাইকেই বলছি, তোমরা কিন্তু নীলকালি দিয়ে ট্রিপল স্টার করা প্রশ্নগুলোকে আগে রেডি করবে বিভাগ ক এবং খ থেকে, এবং তারপরে লাল কালি দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে তার ভিতর থেকে ডাবল স্টার করা প্রশ্নগুলো পারলে অবশ্যই দেখবে, কারণ এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। আর যেগুলোতে একটা স্টার করা আছে আর যেগুলোতে কোনো স্টার মার্কই করা নেই সেগুলো পারলে তোমরা দেখে যেতে পারো, অবশ্যই উপকার পাবে। কিন্তু ভালো ছাত্রদের বলবো তোমরা সবগুলো প্রশ্ন দেখে যেও। যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে তারা সবার প্রথমে অবশ্যই নীলকালি ট্রিপল স্টার করা প্রশ্নগুলোকে রেডি করে নাও দুটো বিভাগ থেকে। তো এই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক এই বলে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।